এখন আমরা ড্রয়িংটা একটু সেভ করে রাখি। সেভ অপশনে ক্লিক করলে তুমি কোথায় সেভ করতে চাচ্ছ সেইটা আসবে, সেখান থেকে ব্রাউজ করে রেখে দিতে পারো। এটার নাম দিচ্ছি বিম লেআউট। ওকে, এখন আমাদের কি করা লাগবে, এখানে বিভিন্ন ধরনের ডাইমেনশন এবং টেক্সট দেয়া আছে, সেগুলোকে আমরা তুলে ফেলি। ফার্স্টে ডাইমেনশনগুলো সেট করে ফেলি। ডাইমেনশনের জন্য আমরা ডাইমেনশন লেয়ারে চলে যাই। এটা আবার চেঞ্জ করাই লাগবে তাও। এখানে দেখো এই 1 ফিট 8 ইঞ্চটা আমাদের কিন্তু এই ড্রয়িংয়ের সাথে হরাইজন্টালি নাই, বরং তোমার এই ডিজাইনটা যেভাবে আছে সেটার সাথে অ্যালাইনড অবস্থায় আছে। তাহলে আমাদের ডাইমেনশন স্টাইলে এরকম একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করে দিতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ওভারঅল সবগুলা যে ডাইমেনশন সেটার জন্য আমাদের ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা ডাইমেনশনে যাই, অ্যানোটেশন, এখানে ডাইমেনশনের পাশে অ্যানোটেশনে ম্যানেজ ডাইমেনশন স্টাইল নিয়ে নতুন একটা ক্রিয়েট করি। এরিয়াল ন্যারো, স্কেলিং আমি দিচ্ছি ধরো 10। এরপরে কন্টিনিউ, আমরা ফিটটা দিব হচ্ছে এখানে সব অবলিক দিয়ে দিয়ে ফিটগুলা দেয়া আর কি ড্রয়িংটা। তাহলে সিম্বল অ্যারোতে যাব, এই জায়গাটা অবলিকে চলে যাব। আর টেক্সট স্ট্যান্ডার্ডই থাক, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই। টেক্সট অ্যালাইনমেন্টে আমরা অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইনটা সিলেক্ট করে দেই, ঠিক আছে? আর ফিটে যে স্কেলটা দিয়ে দিচ্ছি আমি 10। ওকে, এইটা ক্লোজ করে এখন যদি আমি ডাইমেনশন নেই তাহলে দেখা যাক কি হচ্ছে। ডাইমেনশন, এখান থেকে সরি বিমের হাইট, তার মানে এখান থেকে এটুকু নেওয়া লাগবে। তাহলে ডাইমেনশনে যাই, এটার থেকে এই বরাবর যাব, ক্লিক করব না, এই ক্রসে যেয়ে তারপর ক্লিক করব। এখান থেকে আমি এইটার ক্রস বরাবর ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সমস্যা, আমি ডেসিমালটা সিলেক্ট করে রেখেছিলাম, এটাকে ইঞ্চিতে নেওয়া লাগবে। আমি একটু ডাইমেনশন স্টাইলটা আবার ঠিক করি। ম্যানেজ ডাইমেনশন স্টাইল, এইটা মডিফাই, মডিফাই করে প্রাইমারি ইউনিটটাকে ডেসিমাল থেকে আমি ইঞ্চিসের জন্য নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, ইঞ্চি আর্কিটেকচারালটা সিলেক্ট করতে হবে, প্রিসিশন লেভেল 1.8 দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এখন আমরা ডাইমেনশন সিলেক্ট করলাম, এখান থেকে ফার্স্ট এক্সটেনশনে গেলাম, এরপর এখান থেকে এভাবে ধরে নিয়ে এই বরাবর স্লোলি মুভ করি। এটা ক্লিক করে দিলাম 1 ফিট 6 ইঞ্চ, এটুকুতে এসে থেমে গেল, ঠিক আছে? এরপরে এখান থেকে এটুকু একটু দেখি, এটা জাস্ট এটার উপরে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে এটুকু 5। এরপরে এইটুকু হচ্ছে আমার কলাম টুকুর উইডথ,
এখানে দিয়ে দিলাম। তারপরেরটুকু হচ্ছে এটুকু 2 ফিট, এটা আছে কলাম বরাবর, আর এটুকু হচ্ছে 4 ফিট। এখান থেকে এটুকু, এটা হচ্ছে 4 ফিট। এখান থেকে এটুকু, এটা হচ্ছে 2 ফিট। এটা কলাম বরাবরই রাখি আমি। তারপরে এখানে 5 ফিট, 2.5 ফিট, এই সবগুলা ডাইমেনশন সেট করে ফেলি। এখান থেকে এটা এই বরাবর সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমাদের এই লেখাগুলো লেখা লাগবে। আচ্ছা, এর মধ্যে আমি এই স্টিরাপগুলো কয়েকটা একটু ড্র করে দিই। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 4টা, এগুলো একটু ড্র করে দেই। এটা জাস্ট হচ্ছে লাইন এঁকে দিব রিইনফোর্সমেন্ট লেয়ারে, যে তেমন কিছুই না। এই কলাম থেকে একটু দূরে, কলামের এইজ থেকে, এখান থেকে F8টা অন করে নেই। এসকেপ, আবার লাইন দিচ্ছি। এটা ঠিক শেষ হওয়ার আগে এখানে এসকেপ, এরপরে মাঝে আর এইখানে লাইন, ইএসসি লাইন, সেম ভাবে এদিকেও আমরা এঁকে ফেলি। আচ্ছা, এটা এই পার্টটুকু এই পর্যন্ত যাবে আর কি। আনডু করি, এক্সটেন্ড করে দেই। লাইন, এই নিয়ার থেকে এই নিয়ারেস্ট এন্ড, আবার এখান থেকে বেঁকে গেল, এটা আনডু দেই। ওকে, যে F8টা অন করে নিই। এদিকে আরেকটা যাবে, আর ফাইনালি এই কলাম থেকে কিছুটা ডিসটেন্স, এই কলামের এইজ থেকে এ পর্যন্ত। ওকে,
দুইটা 20 ফাই এক্সটেনশন। তাহলে এটার জন্য এখন আমরা লিডার নিয়ে আসি। এটাকে আমরা টেক্সট দিয়ে লিখব। টু 20 ফাই মানে হচ্ছে %%CEXT। কথা হচ্ছে এটা পুরোটা জিনিসই অনেক ছোট অবস্থায় আছে। আমাদের ফার্স্টে হচ্ছে এ পর্যন্ত নিলাম, তারপরে আমি পুরো জিনিসটাকে স্কেল করি। বেস পয়েন্ট এটা সিলেক্ট করি, বেস ফ্যাক্টর 5 সিলেক্ট করি। আরেকটু বড় করতে পারি, লেখার তুলনায় এটা ছোটই আছে, তাহলে এটাকে আবার সিলেক্ট করি। তারপরে হচ্ছে স্কেল, বেস পয়েন্টটাই রাখছি, এটাকে 1.8 করি। পরে এখন এটা একটু মোটামুটি ঠিক হয়েছে, এটাকে আমি নামিয়ে নিয়ে আসি। এই জায়গাটা ক্লিক করে ঠিক আছে। এরপরে এটা হচ্ছে দুইটা 20 স্ট্রেইট। আমি কি করব, আমি এগুলাকে জাস্ট কপি পেস্ট করব। তাহলে সিও বেস পয়েন্ট এটাকে সিলেক্ট করি, আমার এটা হচ্ছে এটার উপরের পার্ট। সো আমি এখানে F8টা সরিয়ে দেই, এখানে বসাই, তারপরে এখানে বসাই। এক্সট্রা বার ESC দিয়ে দেই। এটাকে আর একটু উঠিয়ে নেই এই লেভেলের সমান করতে। ঠিক আছে, এখানে কি লিখবো, দুইটা 20 ফাই স্ট্রেইট স্ট্রেইট। এখানে লিখবো দুইটা 20 ফাই প্লাস 116 ফাই EXT। সেটা মাঝে ছিল, তো এটা মুভ করে নিতে পারি। আচ্ছা, আমি একটু পরে করছি সেটা। দুইটা 20 ফাই প্লাস 116% C EXT। ঠিক আছে, এটাকে মুভ, সিলেক্ট, বেস পয়েন্ট এটাকে ধরে এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার সেম জিনিসকে এদিকে নিয়ে আসতে হবে। এই 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 কপি,
বেস পয়েন্ট যে কোনো একটাকে সিলেক্ট করি, করে এখানে বসাই, এটা বসে গেল। তারপরে এটাকে আমি এটার মতন করে এডিট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা 20 স্ট্রেইট, 20 ext, ঠিক আছে। এরপরে নিচের লেয়ারে এখানে আমাদের 3টা 20 ফাই স্ট্রেইট, 2টা 16 ফাই ext লিডার নিয়ে আসি, ছোট্ট করে 3টা 20 ফাই স্ট্রেইট, F8, আচ্ছা। লিডার এখান থেকে F8 অন করা, 3টা 20 ফাই স্ট্রেইট, পুরাটাকে আমি ক্লিক করলাম, স্কেল 8, হয়ে গেল। এটাকে নিচে নামিয়ে নিতে হবে, এটাকে কাছে নিয়ে আসলাম, সেম জিনিস কপি, বেস পয়েন্ট ধরে কপি করলাম, পরে সেম জিনিস এখানেও পেস্ট, এটাকে এখানে নিয়ে গেলাম, লেখাটার মধ্যে 2টা 16 ফাই ext, 2 16 ফাই ext, এটাকে কপি করব, এন্টার, বেস পয়েন্ট সিলেক্ট করলাম, এটার পাশে নিয়ে আসি, ডান। এরপরে এই যে এই লেখাগুলা স্টিরাপ কতটুকু পজিশনে কোনটুকু আছে সেটা,
আচ্ছা, এখানকার 5 ইঞ্চিটা দেয়া হয় নাই, ডাইমেনশনটা নিয়ে নেই। ডাইমেনশন লেয়ারে ফাইভ ইঞ্চ, এটা নিচে। আচ্ছা, এই বরাবর যাবে। তাহলে এখানে ধরলে এই যে গ্রিন লাইনটা চলে আসছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এই 2 ফুট 1 ইঞ্চি, এই দুইটাও দেয়া হয় নাই। এটা 5 ইঞ্চ, এটা এই এন্ড থেকে এই এন্ডে নিলাম, হচ্ছে এই বরাবর। এরপরে এটাও এই বরাবর। ওকে, এবার হচ্ছে এই পার্টটুকু, স্টিরাপ কোথায়, কতটুকু। এখানে লিখবো আমি টেক্সট। আচ্ছা, এখানেও ডাইমেনশনটা লাগবে আমার, তাহলে টেক্সট দরকার নাই। ডাইমেনশনে চলে যাচ্ছি, এখান থেকে এ পর্যন্ত এখানে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে এ পর্যন্ত, পরে এখান থেকে এ পর্যন্ত। এইটার পরে আমার ভিতরে লেখা স্টিরাপ সমান 4 ফিট 1 ইঞ্চি 10 ফাই অ্যাট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমি ভিতরে এখানে লেখাটা কেটে দেই। স্টিরাপ টু 4 ফিট 1 ইঞ্চ 10 ফাই at 6 inchi 10% C at the rate of 6 inch center center। এখন এই কথাটুকুকে আমি কপি করি। এটাকে পেস্ট, এটাকেও পেস্ট। এখানে এটা আসবে 8 ইঞ্চ আর এখানে আসবে 6 ফিট 2 ইঞ্চ। ঠিক আছে, এবার এটা 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 সেম ভাবে এখানেও জিনিসটা একই আসবে, জাস্ট এখানে 6 ফিট 2 ইঞ্চের জায়গায় 5 ফিট 1.5 ইঞ্চ আসবে। তাহলে আমি যদি এটা কপি করি পুরাটা, বেস পয়েন্ট এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে স্টার্ট, এখানে
আমাদের এই পার্টটা এক্সটেন্ডেড হবে। হুম, পুরাটা এখানে চলে আসবে। এই পার্টটাও এখান থেকে এখানে চলে আসবে, এটা এখান থেকে এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে জাস্ট 5 0.5 ইঞ্চ। ঠিক আছে, এই পার্টটা এখন মোটামুটি আমাদের কমপ্লিট, যা কথাবার্তা লেখার। এখন আমাদের এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড এই তিনটা সেকশন নেওয়া লাগবে। তো সেকশন নেওয়ার জন্য আমি কি করব, টেক্সটে চলে যাই, যে এক্স এক্স একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। এটা আমরা জাস্ট হচ্ছে নর্মালি রেক্ট্যাঙ্গেল দিয়ে লেয়ারটা বানাবো, তারপরে সেটাকে নিয়ে ফিল করে দিব। ঠিক আছে, হ্যাচ করে দিব। তো এই বরাবর, অর্থাৎ নিচের ডাবল রিইনফোর্সমেন্ট আছে কিন্তু উপরে যে সিঙ্গেল রিইনফোর্সমেন্ট, এই লোকেশনে আমার এই এক্স এক্সটা থাকবে। তাহলে আমি রেক্ট্যাঙ্গেল একটা নিলাম, এই এখানে আবার হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকছি, এখান থেকে এটা এখন এটা এবং এটা দুইটাকে নিয়েই আমার হ্যাচ করা লাগবে। হ্যাচে যাই, সলিড হ্যাচ। ঠিক আছে, আচ্ছা এটা এই দিকে ছিল, আমরা একটু ছোট করে ফেলি তাহলে এটাকে। অনেকটা আর মুভ করে নিয়ে আসি, এন্টার, এটাকে পুরোটাকে কালার করে দিই। আবার হ্যাচ, সলিড, ঠিক আছে। এখানে আমার এক্স আসবে, আমি এটাকে আগে মিরর করি, এন্টার। মিরর করার জন্য এই মিড বরাবর যাব আমি এখানে, তারপরে আমি এটা এই যে নিচে নিয়ে আসলে এটা মিরর হয়ে যাচ্ছে, সোর্স সাবজেক্ট ইরেজ করব না। তো এই বরাবর আমি এখন লিখব হচ্ছে এক্স এক্স। তাহলে টেক্সটে যাই,
ক্যাপিটাল এক্স কপি সরি এক্স, এরপরে হচ্ছে কপি করব, এন্টার, এই বেস পয়েন্ট থেকে এখানে একটা এক্স নিয়ে আসি, এখানে একটা এক্স নিয়ে আসি, তাহলে এক্স এক্স হয়ে গেল। এটাকে ডিলিট করে দেই। তাহলে আমি এখন এক্স এক্স এর ক্রস সেকশনটা নিচে আঁকতে পারবো। নিচে আঁকার আগে আমি এখন টাইটেল বক্সটাই যাই, টাইটেলটা লিখে ফেলি টেক্সট দিয়ে, এখান থেকে এতটুকু লং সেকশন, পার্সেন্ট ইউ দিয়ে নেই তাহলে জিনিসটা আন্ডারলাইনড হবে, লং সেকশন অফ বিম, লং সেকশন অফ বিম। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা ঠিক করব, সমস্যা নাই। B4 ইকুয়াল টু 10 ইঞ্চ বাই 18 ইঞ্চ, B4 ইকুয়াল টু 10 ইঞ্চ x 18 ইঞ্চ। এই যে দেখো এখানে 10/18, তার মানে কি বিমটার উইডথ 10 ইঞ্চ এবং ডেপথ 18 ইঞ্চ। আচ্ছা, এই জিনিসটাকে এখন আমি একটু নিচে নামিয়ে আনলাম এবং পুরাটাকে স্কেলিং করি। বেস পয়েন্ট মিডল ধরে নেই, মোটামুটি ঠিক আছে। তাহলে আমাদের পুরাটা বিম আঁকা হয়ে গেল। এরপরে আমার আপার লেয়ারে যে আছে সেটা কি সেম এটাই না, খালি দেখো এখানে তোমার এক্সট্রা বার নাই, কিন্তু এখানে নিচে এক্সট্রা বার আছে দুই সাইডে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা কপি করে পেস্ট করি এবং এক্সট্রা বারগুলোকে সরিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ডিজায়ার্ড যে উপরের বিম সেটা পাচ্ছি। তাহলে এটা পুরোটা কপি করলাম, কপি, বেস পয়েন্ট সিলেক্ট, ধর আমি এই কর্নার থেকেই করি, জিনিসটাকে একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, আমি হেডলাইন সহ করছি না কেন, এটা পুরোটাই করি। হ্যাঁ, এরপরে কপি, বেস পয়েন্ট এই কর্নার থেকেই করলাম, এখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ইএসসি এসকেপ দিয়ে দিলাম। এরপরে আচ্ছা, এখানে একটা জিনিস, এই পার্ট দুইটা একটু কপি হবে, কপি করে এটা এখানে, আবার এটাকে কপি করে এখানে, সেম জিনিস এখানেও। এটা আমরা আগে করলে আর কি এক ধাপ কষ্ট কমে যেত, বাট হোয়াটএভার। এটা এখানে এবং এটাকে কপি করি, ডান। এখন আমাদের এই লেয়ারগুলোকে ডিলিট করতে হবে, এটা এটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। তাহলে এখানে কোনো এক্সট্রা নাই, তাই না? এই এক্সট্রা পার্টটুকু, এই যে 216 ext, এটুকু বাদ চলে যাবে, এটা এবং এটাকেও ডিলিট করে দিলাম, ব্যাস ডান। আর এটা এক্স এক্স ছিল, এটা হচ্ছে এ এ হবে আর কি, দেখো এখানে এ এ এ, এটাকেও ডাবল ক্লিক করলাম, এডিটর অপশন চলে আসলো, এ, ঠিক আছে। এটা লং সেকশন অফ বিম, এটা ছিল B3, তাছাড়া আর কোনো ডিফারেন্স নাই। 4টাকে 3 বানিয়ে দিই, ডান। কুইক সেভ কন্ট্রোল এস দিয়ে করতে পারি অথবা এখানেও দিতে পারি। এখন আমাদের এই বরাবর, এই যে এক্স এক্স এবং এ এ, এই বরাবর সেকশনগুলা নিতে হবে, ঠিক আছে।
এই ক্রস সেকশন আমরা এই যে এখানে আঁকবো। দেখো এখানে স্ল্যাবটা হচ্ছে 5 ইঞ্চি, উইডথ এখানে বলাই আছে বিমের 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি বরাবর একটা আঁকবো এবং স্ল্যাব 5 ইঞ্চি আঁকবো এবং 18 ইঞ্চের একটা লেংথ নিব। তাহলে আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গেল এঁকে নিতে পারি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। এই জিনিসটা কি? এটা হচ্ছে বিম। তাহলে আমার বিমে চলে যাই, বিমে যে এবার রেক্ট্যাঙ্গেল আঁকি। এখানে ধরলাম, এখান থেকে আমার কি হবে সেকেন্ড পয়েন্টটা 10/18, 10,18। এরপরে এটা এখন একটু বড় করে নেই। এটার থেকে অফসেট আসবে আমার কত? 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। তাহলে আমি অফসেট নিচ্ছি 1.5 এটার থেকে ভিতরে, এবং এটা হয়ে যাবে কি আমার রিইনফোর্সমেন্ট। এটা সিলেক্ট করে রিইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর আমি ডোনাট আঁকবো। ডোনাট এঁকে ইনসাইড ডায়ামিটার হবে 0 এবং আউটসাইড ডায়ামিটার দেই আমি 1.5 ইঞ্চ। তাহলে এটা আমার একটা ডোনাট হয়ে যাচ্ছে, যেটাকে আমি এখানে বসাবো। এই যে দেখো একদম এইটা ঘেঁষে, টাইয়ের গা ঘেঁষে, ঠিক আছে। তাহলে এই এই আর এই বরাবর এই দিকে এই বরাবর দুইটার ক্রস এই। আর এটা হচ্ছে আমি এ এ সেকশনের জন্য আঁকছি। তো আমাদের এ এ সেকশনে কি দেখছি আমি? নিচে জাস্ট 2-3টা স্ট্রেইট রড, আর উপরে হচ্ছে একটাই, সরি 2টা স্ট্রেইট রড, মানে এক্সট্রা নাই, তাই তো? এই যে 3টা এবং 2টা। তাহলে আমি আবার এখানে চলে যাই এবং এদের মাঝখানে মাঝামাঝি একটা লোকেশন আমি আরেকটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এসকেপ দিয়ে দিলাম। এদের কালারটা আমি রিইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে যাই। এরপরে এই কোণা দিয়ে একটা এবং এই কোণা দিয়ে একটা এক্সটেনশন বের হবে, যেটা আমি লাইন দিয়ে এঁকে ফেলতে পারি। এই কর্নার থেকে F8টা অফ করে দেই। টুকু এটা মোটামুটি আমরা এই যে 3 ইঞ্চ পর্যন্ত টানবো। তারপরে এই জিনিসটা আমি এখন কপি করে বসিয়ে দিতে পারি। কপি, বেস পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে বসিয়ে দিলাম, ঠিক আছে। আর কি বাকি আছে? আর হচ্ছে এই দুই সাইডে স্ল্যাবটা হবে 5 ইঞ্চি এবং 5 ইঞ্চি হাইট হবে, এবং উইডথটা আমার দেওয়ার দরকার নাই, স্পেসিফিক ভাবে কিছু দেয়া নাই, তো আমি এটা একটু এঁকে ফেলি। এখান থেকে এটুকু গেলাম এবং এটাকে আমি এর দিকে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে। এক্সটেন্ড করার পর এটাকে অফসেট নেই 5 ইঞ্চ। এই অবজেক্টটাকে এই যে এখানে নিয়ে আসলাম। এরপরে ট্রিম করে দিব। এরপরে আমার ব্রেক লাইনের জন্য এখান থেকে ফার্স্ট, সেকেন্ড এবং মিডল পয়েন্টে হচ্ছে ব্রেক সিম্বল, যেটা কিনা বেশ বড়, সো আমি স্কেলিং করে ছোট করে দেই। বেস পয়েন্ট এই মিডল পয়েন্টটাই রাখি, আর এটাকে এই যে এভাবে আমি একটু ছোট করে নিচ্ছি।
ছোট করে তারপর আমি এটাকে এদিকে এক্সটেন্ড করে দিই, এই সাইডটাকে এদিকে এক্সটেন্ড করে দিই। ঠিক আছে, সেম জিনিসটা এই সাইডে নিয়ে যাব আমি কপি করে, সিও সিলেক্ট এন্টার, এই বেস পয়েন্ট থেকে এই বেস পয়েন্টে কপি করে নিয়ে গেলাম। এখন আমার লেখা এবং ডাইমেনশন 10 5 18, আমি ডাইমেনশন লেয়ারে যাই, ডাইমেনশনে আমি আরেকটা স্টাইল ক্রিয়েট করব, কেন সেটা আমি একটু পরে দেখাই। আচ্ছা, আগে আমরা ডাইমেনশন করা ট্রাই করি, তারপরেই দেখলে বুঝতে পারবে। এখান থেকে এটুকু 5, লেখা বড় হচ্ছে বুঝতেই পারছি, এটাকে ছোট করতে হবে। এখান থেকে সরি, দেখো এখানে লেখা 18 ইঞ্চি, কিন্তু এখানে আমার আসলে 1 ফিট 6 ইঞ্চ, তাই না? এটাকে আমি চেঞ্জ করব, আমার 18 ইঞ্চি লেখা লাগবে, এটা 10 ইঞ্চ। আর কিছু নাই, লেখাগুলা লিখতে হবে, সার্কেল আঁকতে হবে দুইটা, সার্কেল, এটাকে সিলেক্ট করি, এখানে নিয়ে আসি, পরে হচ্ছে এটাকে কপি করি, সেন্টার থেকে এখানে নিয়ে আসি। এরপরে এটা হবে দুইটা 25 এসটি, কেন? এই যে এখানে আমি কাট নিয়েছিলাম, এখানে কি ছিল, কাটের ফলে দুইটা 25 এসটি, আর এটা এই নিচে কাটের ফলে তিনটা 25 এসটি, এই জন্য এখানে লিখবো আমি দুইটা 25 এসটি, এখানে লিখবো তিনটা 25 এসটি। ঠিক আছে, লিডার টেক্সটে নিয়ে যাই, দুইটা 20% সি এসটি, এই পুরা জিনিসটা টেক্সট হবে এবং স্কেলিং করব এই বেস পয়েন্টে 5। ঠিকই আছে, জাস্ট আমি এটাকে সিলেক্ট করি, এটাকে একটু নিচে নামিয়ে আসি। ঠিক আছে, আর এটার জন্য আবার লিডার নেই, এখান থেকে 3 25 এসটি, টেক্সট স্কেলিং, স্পেলিং ফ্যাক্টর হচ্ছে 5, পরে এটাকে নিয়ে আসলাম। আর এই যে এই টাইটা এই বরাবর, তাই না? এই বরাবরে টাই কি হচ্ছে, 6 ফিট 2 ইঞ্চি এইটুকুতে হচ্ছে এই স্টিরাপ, সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি 10 5 ডায়ামিটারের টাই ইউজ করা হয়েছে এবং দুই সাইডে বোথ সাইডে ইউজ করা হয়, তাই এটা আমি লিখবো হচ্ছে 10 5 এবং এটার সেন্টার টু সেন্টার ডিসটেন্স 18 সেন্টার টু সেন্টার। ঠিক আছে, আচ্ছা এরপরে সেম লিডার নিয়ে যাই, এখান থেকে এটুকু 10 5 at 10% C at 8 inch center by center, text
SC base point 5। এখন এই ডাইমেনশন স্টাইলটা আমি চেঞ্জ করব। এটার জন্য ফার্স্টে হচ্ছে অ্যানোটেশনে যাচ্ছি, এইটা ম্যানেজ ডাইমেনশন স্টাইলে নিউ ক্রিয়েট করি, কপি অফ AN10, এটাকে আমি AN5 দিতে পারি। ফাইভ না 8 দিই। এরপরে কন্টিনিউ। এখানে স্কেলটা 8 হয়ে যাবে। এরপরে প্রাইমারি ইউনিটসে আমরা এটাকে ডেসিমাল নিয়ে যাব, ঠিক আছে? ডেসিমাল প্রিসিশনে শুধু 0 দিব, তাহলে দশমিকের পর কিছু আসবে না। সাফিক্সে আমি একটা ইঞ্চি বসাবো, ঠিক আছে? এরপরে ওকে দিয়ে দিই। এগুলা ডাইমেনশন স্টাইল সিলেক্ট করি। এরপরে এই AN10টাকে আমি কপি অফ AN8, কপি অফটা সরানো উচিত ছিল, AN8টাই সিলেক্ট করে দিই। দেখো এটা তাহলে এরকম হয়ে গেল, ঠিক আছে? এই জায়গাটা ডাইমেনশন এটা হচ্ছে এ পর্যন্ত নিয়ে আসি, ব্যাস। এখন আমাদের কাজ হচ্ছে, এটা ছিল সেকশন AA, নিচে লেখা সেকশন AA লিখে ফেলি। টেক্সট এখান থেকে টুকু হাইট নেই, 0 %% U সেকশন AA, এটা পুরাটা সিলেক্ট করে টাইটেল বক্সে যাবে, জিনিসটা মুভ করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? পুরা জিনিসটা এখন কপি পেস্ট করি। CO এখান থেকে ধরে নিয়ে এখানে আঁকি, এটা হয়ে যাবে সেকশন XX। সেকশন XX এর সাথে A এর পার্থক্যটা কি? XX এ আমার এখানে জাস্ট হচ্ছে দুইটা এক্সট্রা আসবে, 216 EXT, এই যে এখানে কাট নেয় এক্সট্রাটা এসেছিল। তাহলে আমার এটাকেও কপি করতে হবে। এই জিনিসটাকেও কপি করতে হবে। আর এটাকে এখানেই রাখি। এরপরে লিডার হিসাবে আমি এই সাইডে লিখে দিতে পারি, ঠিক আছে? কোনো সমস্যা নাই। লিডার দিয়ে দুইটা 16 EXT, দুইটা 16% C EXT, select text scaling
বেস পয়েন্ট এটাই, আর স্কেলিং হচ্ছে 5, এবং এটাকে সিলেক্ট করে এটাকে এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের ড্রয়িং। পুরো জিনিসটাকে আমি একটু উপরে নিয়ে আসি। মুভ বেস পয়েন্ট একটা ধরে এখানে নিয়ে আসলাম। তারপরে আমি এখানে লিখে দিতে পারবো ক্রস সেকশন, বা দরকার নেই, এইটুকু থাকলেই হচ্ছে। এখন আমি যদি প্লট করি, প্লট করার সিস্টেম শিখিয়েছিলাম তোমাদেরকে, সেম প্রসিডিউরই ফলো করছি। আমরা মনোক্রমও করতে পারি, এসিএডিও করতে পারি। এসিএডি মানে কি, কালার প্রিন্ট হবে। মনোক্রম মানে হচ্ছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। দুইটাই করতে হবে তোমরা যখন অ্যাসাইনমেন্টে করবে আর কি। আইএসও, এটা আমি পোর্ট্রেট মোডে রাখতে চাচ্ছি, তাহলে এক্স বড় ওয়াই ছোট, A4 এর। সরি, ল্যান্ডস্কেপ মোডে রাখতে চাচ্ছি, ল্যান্ডস্কেপেই এসেছে। এরপরে এটা হচ্ছে উইন্ডোতে যাই, কাট নিয়ে নেই থেকে এটুকু। তো প্রিভিউ যদি দেখি, এই এটাকে বড় করলে আমি লেখাগুলো সব দেখতে পাবো। ক্রস, এটা ডানে বেশি সরে গিয়েছে। উইন্ডো আবার কাটি, এখান থেকে এটুকু। ঠিক আছে, ক্রস, প্লে টু লেআউট, ওকে। পরে আমি আমার ডিজায়ার্ড প্লেসে এটাকে সেভ করব। ঠিক আছে, হয়ে গেল।